এই এরার অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক। কেন? আচ্ছা বলতো, আমরা যদি যেই ক্লিয়ার করতে পারি, যেই তাহলে আমরা কি নিয়ে পড়বো? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো কি পড়বো না? বলো, পড়বো। এবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে কি হচ্ছে শোনো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে তুমি মেশিনপত্র নিয়ে কাজ কারবার করবে, তাই না? তাই না? তার মানে ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি কি? ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি হচ্ছে আমরা যে বেসিক সায়েন্স পড়ছি তার অ্যাপ্লিকেশন কি, তাই না? বেসিক সায়েন্স পড়ছি, বেসিক সায়েন্স মানে সায়েন্স পড়ছি তার অ্যাপ্লিকেশন, তাই না? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? এবার যদি সেটা মানে বেসিক সায়েন্সের অ্যাপ্লিকেশন হয়, যদি সেটা বেসিক সায়েন্সের অ্যাপ্লিকেশন হয়, তার মানে সেখানে গিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে কি করবে না? করবে। আমি ইঞ্জিনিয়ারিং এ গিয়ে কি করবে সেটা বলছি। এবার বলো, ওই এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার কি এরার আসবে কি আসবে না? আমি বুঝতে পারছি। তো সেই এরার অ্যানালিসিসটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক সেই এরার অ্যানালিসিসটা, বুঝতে পারলাম? এবং জেইতে এই এরার অ্যানালিসিস থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। কি বললাম? জেইতে এই এরার অ্যানালিসিস থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, প্রত্যেকবার দেবেই দেবে। কেন? এই জিনিসটাই তোমাদের ইঞ্জিনিয়ারিং এ গিয়ে লাগবে এবং তোমাদের সিলেবাসেও আছে। এটা একদম প্র্যাকটিক্যাল। কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা করলাম, সেই এক্সপেরিমেন্টটা করে সেখান থেকে কি এরার আসছে সেগুলোকে আমাদের ক্যালকুলেট করতে হয়। সেই এরার কতটা বেশি আসছে কতটা কম আসছে সেই বেসিসে আমরা অনেক কি বলে ওটাকে ইয়ে করতে পারি, কনক্লুশনে আসতে পারি। আমি কি বুঝতে পারছি? এবার দেখো, এই এরার অ্যানালিসিসটা একটা ইজি টপিক কম্পারেটিভলি। আমি তাড়াতাড়ি করে যাব। এখানে কয়েকটা প্রবলেম করিয়ে দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। 9-10 এর জন্য হয়তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু 11-12 এর জন্য এই এরার অ্যানালিসিস ওয়ান অফ দা ইম্পর্টেন্ট। তোমরা যখন 11-12 দেখো, আমরা যে এই কোর্সটা করছি এটা তো 9-10 এর জন্য করছি না, এটা তো আমরা বেসিক্যালি 11-12 এর জন্যই করছি, ফাউন্ডেশন কোর্স। তুমি ভেবে দেখো, তোমাদের সেইভাবেই কিন্তু আমাদের ভেক্টরটাকে পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, তো এই এরার অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইজি, পরীক্ষায় প্রচুর আসে। এখান থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করতে দেয়, সেই কোয়েশ্চেনগুলো তো আমরা সলভ করবই। এবার তোমাদের যেটা বলছি, তোমরা যখন 11-12 উঠবে, তোমরা যখন 11-12 উঠবে, তখন তোমাদের পুরো সিলেবাসে টোটাল 26টা এক্সপেরিমেন্ট আছে, বুঝতে পারলাম? তোমরা যখন 11-12 উঠবে, তখন তোমাদের পুরো সিলেবাসে কটা এক্সপেরিমেন্ট আছে বললাম? 26টা। ওই 26টা এক্সপেরিমেন্ট তোমাদের সিলেবাসে আছে, এবং ওই 26টা এক্সপেরিমেন্ট থেকে যেই মেনে কোয়েশ্চেন দেয়, তোমাদের যেই মেনে মন দিয়ে শুনবে, টোটাল যদি 100 মার্কসের কোয়েশ্চেন হয়, তাহলে ওই 26টা এক্সপেরিমেন্ট থেকে 15 মার্কস আসে, 15 মার্কস, 15 মার্কস, হুইচ ইজ এ বিগ ডিল। 15 মার্কস মানে কিন্তু অনেক, বুঝতে পারছো? তো সেই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের এই এরার অ্যানালিসিসটা করতে হয়, এবং এই এরার অ্যানালিসিসটা একদম প্রথমেই সব বইয়ের চ্যাপ্টারগুলোতে থাকে, একদম প্রথমেই। তো সেই কারণে এটা প্রথমেই করিয়ে দেওয়া হয়। যারা নরমালি আমাদের কাছে ফিজিক্স পড়ে স্পার্ক কুইজে, তাদের প্রথমে ডাইমেনশন অ্যানালিসিস করানো হয়, তারপরে এরার অ্যানালিসিস করানো হয়, তারপরে ভেক্টর করানো হয়, তারপরে ক্যালকুলাস করানো হয়, ঠিক? তাহলে এবার আমরা যে টপিকে চলে যাব, এর নাম হচ্ছে এরার অ্যানালিসিস। এরার অ্যানালিসিস, ওকে, চলো। আমি এর অ্যানালিসিসটা তোমাদের করাতাম না এখন, কিন্তু আমার কাছে আজকের দিনে করানোর আর কোনো কিছু ছিল না, বুঝতে পারছি? আজকের দিনে, কারণ আমি আজকে ক্যালকুলাসে শুরু করতে পারছি না, আগের দিনেও সব ক্যালকুলাস শুরু করতে পারিনি, তাহলে আজকে আমাকে এমন একটা চ্যাপ্টার পিক করাতে হবে যেটা ইম্পর্টেন্ট এবং একদিনে শেষ হয়ে যাবে, রাইট? আচ্ছা, খাতা পেন নিয়ে বসো, আমাদের কিন্তু খাতা পেনের দরকার হবে। দেখো, খাতা পেন নিয়ে বসো, খাতা পেনের দরকার হবে। দেখো, শোনো, দেখো, এরার, এটা মানে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। কি বললাম বলো? এটা মানে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, রাইট? যেমন
ধরো এখানে একটা স্কেল আছে, রাইট? আর এইখানে একটা রড আছে, কি বললাম? এখানে একটা স্কেল আছে, একটা রড আছে। এবার বলো তো, এই স্কেল দিয়ে যদি আমি এই রডটাকে মেজার করি, তাহলে আমি একটা মেজার্ড ভ্যালু পাবো কি পাবো না? পাবো। আর এই রডটার একটা ট্রু ভ্যালু আছে না, মানে ট্রু লেন্থ আছে না, কি তাই না? তাহলে ট্রু লেন্থ, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, এটাই হচ্ছে এরার। ঠিক? এবার বলো তো, কখনো কখনো এই ট্রু ভ্যালুটা বেশি হতে পারে, আবার কখনো কখনো মেজার্ড ভ্যালুটা বেশি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে বলো তো, অ্যাকর্ডিংলি দিস আমাদের এরার যেটা হয় সেটা পজিটিভ এরার আর নেগেটিভ এরার হয়? ভেবে বলো, বলো, পজিটিভ এরার আর নেগেটিভ এরার হয়? হয়। নেক্সট, এই যে এরার, এই যে এরার, এর দু রকম এরার হয়। একটা হচ্ছে সিস্টেমেটিক এরার, আর একটা হচ্ছে র্যান্ডম এরার, রাইট? আচ্ছা, এবার মন দিয়ে শোনো। সিস্টেমেটিক এরার মানে যে এরারটা আমরা আমাদের কাছে নোন, কি বললাম বলো? যে এরারটা আমাদের কাছে নোন, যে এই কারণে এরারটা হয়েছে। আর র্যান্ডম এরার মানে যেটা আমাদের কাছে আননোন। তাহলে বলো তো, যেটা নোন সেটা রিমুভ করা যায়? যায়। বলো, যেটা নোন সেটাকে রিমুভ করা যায়? যায়। আর যেটা আননোন সেটাকে রিমুভ করা যায়? যায় না। আমি কি বোঝাতে পারছি? বলো। আচ্ছা, নেক্সট চলে আসবে আমাদের একটা টপিক। এটাকে আবার ডিস্টার্ব করছো নাকি? দাঁড়াও একটু, এটা একটু ডিস্টার্ব করে। একটা অনেকক্ষণ লিখলে এর উপর একটা জলের লেয়ার চলে আসে। দেখো, এবার দেখো, এই যে এরার যখন আমি বার করছি তখন আমি একটা মেজারমেন্ট করছি, বলো, বলো, মেজারমেন্ট করছি। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। যখন আমি মেজারমেন্ট করছি, এই মেজারমেন্টে দুটো টার্ম আসে ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাকিউরেট, আর একটা আসে প্রেসাইজ, রাইট? মানে অ্যাকিউরেট মেজারমেন্ট আর প্রেসাইজ মেজারমেন্ট। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এবারে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা শোনো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলেই বুঝতে পারবে। আমরা এই যে রডটা নিয়েছি, এই রডটার ট্রু ভ্যালু, দেখো দেখো, ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ ধরলাম 5 সেন্টিমিটার। কি বললাম? 5 সেন্টিমিটার। এবার তুমি ওই রডটাকে দুবার মেজার করেছো, দুবার মানে দুটো সেটে মেজার করেছো। দেখো, দুটো সেটে, ফার্স্ট সেটে মেজার করেছো, মেজার ভ্যালু পেয়েছো 5.1, মানে তুমি যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করেছো সেটা পেয়েছো 5.1, তারপরে পেয়েছো 5.2, তারপরে পেয়েছো 4.9, তারপরে পেয়েছো 4.8। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেজার করেছো, সেটা পেয়েছো 5.31, তারপরে পেয়েছো 5.32, তারপরে পেয়েছো 5.34। তোমরা কি দুটো মেজারমেন্ট বুঝতে পারছো? আর একটা ধরো পেয়েছো 5.30। এই চারটে মেজারমেন্ট পেয়েছো। তোমরা কি মেজারমেন্টের ইয়েগুলো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো, এই দুটোর মধ্যে ডিস্টেন্স মানে ডিফারেন্স কত? 0.1। 0.1। এই দুটোর মধ্যে 0.7। 0.3। আচ্ছা আচ্ছা। আর এই দুটোর মধ্যে 0.1। 0.1। এবার বলো তো, এই দুটোর মধ্যে 0.01। ভেরি গুড, 0.01। এই দুটোর মধ্যে 0.02। এই দুটোর মধ্যে 0.04। 0.04। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, বলো তো,
এই মেজারমেন্ট গুলো 5-এর বেশি কাছাকাছি না এই মেজারমেন্ট গুলো, মানে ফার্স্ট সেট না সেকেন্ড সেট, কোনটা বেশি? সেকেন্ড সেট। সেকেন্ড সেট 5-এর কাছাকাছি? না না, ফার্স্ট সেট। ভালো করে দেখো। হ্যাঁ, ফার্স্ট সেট। হ্যাঁ, ফার্স্ট সেট। রাইট রাইট রাইট। তাহলে দেখো ফার্স্ট সেটটা 5-এর বেশি কাছাকাছি, তাই না? তাহলে ফার্স্ট সেটটা যে 5-এর বেশি কাছাকাছি তাকে আমি বলবো অ্যাকিউরেট। এবার মন দিয়ে শোনো, ফার্স্ট সেটের যে তোমার ডেটা গুলো বা ভ্যালু গুলো তাদের মধ্যে ডিফারেন্সটা 0.03 0.01 এই রেঞ্জে না? দেখো 0.12 রেঞ্জে না? হ্যালো। হ্যাঁ, আর সেকেন্ড সেটের মেজারমেন্টে বলো তো কত রেঞ্জে? 0.01 না? হ্যালো, হুম, হুম। এখানে 0.1 আর এখানে 0.1, বলো তো কোন রেঞ্জটা বেশি? এই রেঞ্জটা বেশি না? আর এই রেঞ্জটা কম না? বলো। হুম। তাহলে যে রেঞ্জটা কম তাকে আমি বলবো মোর প্রেসাইজ, তাকে আমি বলবো মোর প্রেসাইজ। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে প্রেসিশন আর অ্যাকিউরেট, তোমরা কি বুঝতে পারলে? স্যার এই দুটো একটু লিখে দেবেন ছোট করে? এই রে, লিখিয়ে দেবো কি? এটা তো বুঝতে হবে ডিয়ার, এটা তো এক্সাম্পল দিয়ে বুঝতে হবে মাই ডিয়ার, এটাতে লেখানোর কিছু নেই। দেখো আমি তুমি এইভাবে বলতে পারি, দেখো যে মেজারমেন্টটা অ্যাকচুয়াল ভ্যালুর কাছে সেইটা অ্যাকিউরেট, আর যে মেজারমেন্টে ভেরিয়েশনটা কম, দেখো এখানে ভেরিয়েশনটা কম না, হুম। সেই মেজারমেন্টটা প্রেসাইজ। ওকে স্যার। এগুলো কিন্তু ভবিষ্যতে, তোমাদের এখন অতটা হয়তো মনে হচ্ছে না, ভবিষ্যতে সাংঘাতিক কাজে লাগবে এই এই আজকের লেকচারটা, সাংঘাতিক কাজে লাগবে বলে দিলাম। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট পোর্ট ইসে। আচ্ছা, খাতা পেন নিয়ে বসো, তোমরা নিজেরা ক্যালকুলেট করো এবং এক একটা করে ক্যালকুলেট করতে 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 থাকো, দেখবে সব বুঝতে পারবে বা সব করতে পারবে। খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো। দেখো আমি একটা ওই সেম, আমি ওই একটা রড নিয়েছি আর একটা স্কেল নিয়েছি। কি বললাম বলো? একটা রড নিয়েছি আর একটা স্কেল নিয়েছি। এবার মন দিয়ে শোনো, আমি ওই রডটাকে স্কেল দিয়ে মেজার করছি। কতবার মেজার করব? 7 বার মেজার করব। দেখো এটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ওকে, এটা ফোর্থ মেজারমেন্ট, ফিফথ মেজারমেন্ট, সিক্স মেজারমেন্ট, সেভেন মেজারমেন্ট। এটা শুধু 7 না, আরো নিতে পারো, আমি 7 অব্দি ধরেছি। এবার আমি এইখানে মেজার করছি সেন্টিমিটারে। সেন্টিমিটারে প্রথমটায় পেয়েছি 5.1, তারপরেরটায় পেয়েছি 5.2, তারপরেরটায় 5.3, তারপরেরটায় 5.4, তারপরেরটায় 5.2, তারপরেরটায় 5.1, তারপরেরটা 5.1। পেয়েছি কি পাইনি? এবার এই যে ফার্স্ট যে মেজারমেন্ট বা যে কোনো মেজারমেন্ট, তাকে আমি বলছি রিডিং। ফার্স্টেরটা x1 রিডিং, তারপরটা x2, তারপরটা x3, এই করে করে এইটা কত হবে? x7। ঠিক বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যালো। স্যার। এবারে আমি তো এই রডটার অ্যাকচুয়াল ভ্যালু 5, এটা তো জানি না। জানি কি? জানি না। এটা যে অ্যাকচুয়াল ভ্যালু 5 সেটা আমি জানি না। তোমাকে একটা রড দিয়েছে, তোমাকে মেজার করতে বলেছে, তুমি এইগুলো মেজার করেছো। ঠিক? এবারে দেখো, এবার দেখো আমরা অ্যাকিউরেট ভ্যালু, অ্যাকিউরেট ভ্যালু এইটাকে ডিফাইন করি x1 প্লাস x2 প্লাস x3, এরকম করতে করতে যাবে ডিভাইডেড বাই n, রাইট? এটা 5.2 হবে। শাবাশ। এটা ক্যালকুলেট করলে কি হবে বলো তো? এই সবগুলোকে যোগ করে 7 দিয়ে ডিভাইড করলে 5.2 হবে। বলো। হ্যালো, হ্যাঁ, এইটাকেই আমরা বলবো মিন ভ্যালু। এইটাকেই আমরা x দিয়ে ডিনোট করব, মিন ভ্যালু। তার মানে মিন ভ্যালু মানে এইটা 5.2। বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এবার আমি কি বার করছি শোনো। নেক্সট আমি প্রসিডিওরটা দেখো। নেক্সট আমরা বার করব অ্যাবসলিউট এরার। নেক্সট আমি বার করব অ্যাবসলিউট এরার। কি? অ্যাবসলিউট এরার। অ্যাবসলিউট এরার আমি এইভাবে বার করব, x বার মাইনাস x, ইনফ্যাক্ট x বার মাইনাস x i। আই মানে হচ্ছে এই সাফিক্স গুলো। দেখো বলো তো এইটার জন্য আই কত? 4, ভেরি গুড। এইটার জন্য 6। 6,
এই অ্যাবসলিউট এরারটা আমাকে বার করতে হয় প্রতিটা রিডিং এর। তাহলে বলো তো ফার্স্ট এরটার জন্য অ্যাবসলিউট এরার যদি আমি বার করি ডেল্টা এক্স কি হবে স্যার পয়েন্ট ওয়ান বলো? 0.1, তারপরেরটা 0, তারপরেরটা মাইনাস ওটা পয়েন্ট ওয়ান 1, তারপরেরটা মাইনাস -0.2 0.2, তারপরেরটা 0 কোথায় 0, তারপরেরটা 0.1, 0.1, তারপরটা 0.1 ঠিক? বোঝা গেছে? আচ্ছা, তার মানে আমাকে বলো তো আমি যদি বলি ডেল্টা x1 সেটা x বার মাইনাস x1, হুম। তারপরে ডেল্টা x2 বলো? x বার মাইনাস x2 ঠিক, ইজি ইজি জিনিস, প্রসিডিওর বেসড। আচ্ছা, তার মানে কি আমি অ্যাবসলিউট এরার বার করেছি প্রতিটার। এইবারে আমরা যেটা করব সেটাকে বলবো মিন অ্যাবসলিউট এরার। দেখো মিন অ্যাবসলিউট এরার, এইটাকে আমরা ডিনোট করি এক্স বার দিয়ে। এবার আমি কি বলতে চাইছি শোনো। ওহো, আমি না ভুল করেছি একটা। এ বাবা, আমি কি করলাম? এইটা নয়, এইটা হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার ডেল্টা এক্স আই, তাই না? বলো, দেখো ডেল্টা এক্স আই না? এই যে এইটার জন্য বার করেছি, এইটার জন্য বার করেছি, তাই না? হ্যালো, আচ্ছা, এবার তুমি আমাকে বলবে প্রথমটায় এরার কত? 0.1 বলো? এই যে প্রথমটায় এরার 0.1, তারপরটায় 0, জিরো তারপরটা মাইনাস 0.1। এবার বলো তো এই সব এরার গুলোকে যদি আমি যোগ করি কত আসে? এই সব এরার গুলোকে যদি আমি জিরো জিরো 0 আসে। তার মানে মন দিয়ে শোনো, আমি যদি বলি, মন দিয়ে শোনো, আমি যদি বলি যে, আমি যদি বলি মন দিয়ে শোনো যে একটা এক্সপেরিমেন্টে 0 এরার, একটা এক্সপেরিমেন্টে 0 এরার, তার মানে কি ওই এক্সপেরিমেন্টটা তুমি পারফর্ম করেছো, একদম পারফেক্টলি পারফর্ম করেছো, তাই না? হ্যালো, তার মানে কি ওই এক্সপেরিমেন্টে যদি তুমি পারফেক্টলি পারফর্ম করে থাকো, তার মানে ওই এক্সপেরিমেন্টে কোনো এরার তুমি পাওনি। তার মানে তুমি একটাতে পজিটিভ পেয়েছো আর একটাতে নেগেটিভ পেয়েছো। ডাজ ইট মিন যে তুমি কোনো এরারই পাওনি? হ্যালো হ্যালো, হ্যাঁ তার হ্যাঁ মানে কি এইটাকে যদি আমি একসাথে যোগ করে 0 করে বলি যে এতে কোনো এরার ছিল না বা নেই, এতে কোনো এরার ছিল না বা নেই, যদি সেটা আমি বলি, তাহলে সেটা একটা মিসলিডিং হয়ে যাবে না ব্যাপারটা? দেখো এটাকে আমি যদি এটাকে যোগ মানে এই অ্যাবসলিউট এরার গুলোকে যোগ করে দিই তাহলে এখানে 0 হয়ে যাবে না? হ্যালো, হ্যাঁ জিরো জিরো তার মানে কি 0 হয়ে যাওয়া মানে কি আমার এক্সপেরিমেন্ট একদম পারফেক্ট ছিল, কিন্তু আমার এক্সপেরিমেন্টটা কি পারফেক্ট ছিল? আমি তো প্রতিটা রিডিং এ এরার পেয়েছি কি পাইনি? স্যার পারফেক্ট হবে মানে যদি বেশিবার ইয়ে না হয় রিডিং না হয় তাহলে না। মানে মোর সেটা তো তোমার কথা আমি বুঝতে পেরেছি, যত বেশি রিডিং নেবো আমার তত পারফেকশনের দিকে যাবে, আমি তা বলতে চাইনি, আমি এইটাই বলতে চেয়েছি, এইটাই বলো বলো, এইটাই বলতে চেয়েছি, এটা তো ঠিক মানে বুঝতে পারছো? পারফেক্টই আছে হ্যাঁ হ্যাঁ, তার মানে 0 আসছে মানে কি আমি বলতে পারি পারফেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন এক্সপেরিমেন্টটা করেছি এই 7টা রিডিং নিয়েছি তখন কি এটা পারফেক্ট ছিল? না। তার মানে ভেবে দেখো এই অ্যাবসলিউট এরর গুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে সেটা একটা মিসলিডিং কোয়ান্টিটি হবে কি হবে না? হ্যালো, সেটা একটা মিসলিডিং কোয়ান্টিটি হবে কি হবে না? হবে। সেই কারণে মিসলিডিং কোয়ান্টিটি কেন হবে বলছি দেখো, আমি যদি এইটাতেই সবগুলোকে যোগ করে দিই তাহলে 0 আসছে। হ্যাঁ আসছে 0 আসা মানে তো কোনো এরারই নেই, তাই না? হুম। এবার বলো ফার্স্ট এক্স যখন সেটআপ ফার্স্টটা করেছো তখন এরার আছে? হ্যাঁ আছে তাহলে তুমি তো বলছো 0 করে দিয়ে বলছো কোনো এরারই নেই, তাহলে ফার্স্ট একটা তো এরার আছে, ও আচ্ছা আচ্ছা তার হ্যাঁ মানে বুঝতে পেরেছি মিসলিডিং হয়ে যাচ্ছে না? হ্যাঁ সেই কারণে কি করা হয় শোনো, সেই কারণে মিন অ্যাবসলিউট এরার যখন বার করা হয়, মিন অ্যাবসলিউট এরার, তখন ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 প্লাস ডেল্টা x3 প্লাস এরকম যাবে ডিভাইডেড বাই n। n মানে কত? 7। এইটা আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? আমি এখানে মড নিচ্ছি, কিন্তু মড মানে শুধু পজিটিভ কোয়ান্টিটিটা নিচ্ছি। কি বললাম? শুধু পজিটিভ কোয়ান্টিটিটা নিচ্ছি, তাহলে কি হবে বলো তো? তো মোটে একবার দেখো, হুম, সবাই দেখো, স্যার হয়ে গেছে তোমরা আমার কথা বুঝতে পারলে? বুঝতে পেরেছি ইজি জিনিস ছিল বলো, বলো ইজি জিনিস ছিল। আচ্ছা, এই জিনিসগুলোই ক্যালকুলেট করতে হয়।
এবার বলো এটা মানে হচ্ছে অ্যারাউন্ড 0.08, কি বললাম, অ্যারাউন্ড 0.08, ঠিক? আচ্ছা, এবারে শোনো, এবার আমরা ওই যে লেন্থটা, মন দিয়ে শুনবে, এইটা এটা ভেরি ইম্পর্টেন্ট, লেন্থ, কার লেন্থ, যার লেন্থ আমরা বার করতে দিয়েছে, সেইটাকে এইভাবে ডিনোট করা হয়, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স বার। বলতো এক্স বারের ভ্যালু কত ছিল? 5.2, আর প্লাস মাইনাস ডেল্টা এক্স বার মানে 0.08। তার মানে এই লেন্থটা বেসিক্যালি কার কার মধ্যে, এই লেন্থটা বেসিক্যালি কার কার মধ্যে ভ্যারি করছে বলতো? এই লেন্থটা বেসিক্যালি কার কার মধ্যে ভ্যারি করছে বলতে পারবে? একটা হচ্ছে 5.28 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 5.12 সেন্টিমিটার। এইটা যদি তোমাদের কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এইটা ঠিক বুঝলাম। ওকে, দেখো বলছি, তুমি মিন অ্যাবসলিউট এরার বার করেছো? বলো। হ্যাঁ, করলাম। এখানে সেটা পজিটিভ কোয়ান্টিটি এসছে, কারণ সবগুলোর মড নিয়েছো না, হ্যাঁ, তাহলে এখানে শুধু পজিটিভ কোয়ান্টিটি এসছে না? হ্যাঁ, এসছে। এবার দেখো, এই এক্সপেরিমেন্টটা যখন তুমি করেছো, এইখানে পজিটিভও এসছে, নেগেটিভও এসছে। হ্যাঁ, এসছে। তার মানে কি, একটা এরার মানে কি, একটা ভ্যালু, ট্রু ভ্যালু থেকে ওপরের দিকে কতটা যেতে পারে, আবার নিচের দিকে কতটা যেতে পারে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, তাহলে এই জায়গাটা চলে এসো। আমি যদি শুধু প্লাস লিখি, তার মানে ওপরের দিকে কতটুকু গেছে সেটা বোঝাতে পারবো, তাই না? হুম, আমাকে তো নিচের দিকেও কতটা গেছে সেটাও তো বোঝাতে হবে, তাই না? এরার মানে কি, আমি ম্যাক্সিমাম কতটা গলতি করতে পারি। তাহলে ম্যাক্সিমাম যদি ওপর দিকে যতটা গলতি করতে পারি, নিচের দিকেও তো ততটা গলতি করতে পারি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেই কারণে লেন্থকে এইভাবে মানে রিপ্রেজেন্ট করা হয়। দেখো এইটাকে কি বললাম, এইটাকে মিন ভ্যালু প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরার। এই যে এটা 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 নোটেশন, এটা এইভাবে ডিনোট করা হয়। বুঝতে তোমরা পেরেছি। এবার বলো তো, এখানে 5.2, হুম, তারপরে 0.08, হ্যাঁ, এই দুটোকে অ্যাড করলে এইটা আসে, হ্যাঁ, আসবে। এই দুটোকে মাইনাস করলে এইটা আসে। বলো, এই দুটোকে অ্যাড করলে হ্যাঁ, এইটা হ্যাঁ, আসে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যে মেজারমেন্টটা করেছি, সেই মেজারমেন্টের, দেখো আমি যে মেজারমেন্টটা করেছি সেই মেজারমেন্টের ম্যাক্সিমাম মেজারমেন্ট এইটা হতে পারে, আর মিনিমাম মেজারমেন্ট এইটা হতে পারে, আর বাকি সব মেজারমেন্ট গুলো এর মধ্যেই থাকবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি আমার হুম, কথা বুঝতে বুঝতে পেরেছি। পেরেছো? এটা একবার একটু বলবেন? হ্যাঁ বলবো। দেখো, তুমি তো এই নোটেশনটা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ, এই নোট এইভাবেই এটাকে ডিনোট করা হয়, ডিনোট করা হয়, ঠিক? ঠিক। আচ্ছা, হুম, এবার শোনো, তার মানে বলো তো, এইটা বেসিক্যালি, এইটা বেসিক্যালি 5.2 প্লাস মাইনাস 0.8 না? দেখো, হ্যাঁ, তার মানে বল কি, একবার প্লাস হবে একবার মাইনাস হবে না? প্লাস হুম, মাইনাস মানে কি, একবার প্লাস হবে একবার মাইনাস হবে তো? মাইনাস হবে, হ্যাঁ, আমি যখন প্লাস নিয়েছি তখন এটা হচ্ছে, আর মাইনাস হলে ওটা হচ্ছে। রাইট? এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি যে এক্সপেরিমেন্টটা করছি, সেই এক্সপেরিমেন্টে আমি যে মেজার, যে যে ভ্যালুটা মেজার করব, সেটা ম্যাক্সিমাম এইটা হতে পারে, আর মিনিমাম এইটা হতে পারে, আর বাকি মেজারমেন্ট গুলো এই দুটোর মধ্যে থাকবে। এরার মানে কি, আমি ম্যাক্সিমাম কতটা গলতি করতে পারি, তাই না? হ্যাঁ, পুরো এক্সপেরিমেন্টে। তার মানে আমি ম্যাক্সিমাম 5.28 এর বেশি গলতি করতেই পারি না, বা গলতি করতেই পারি না, গলতি করিনি এই এক্সপেরিমেন্টে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হুম, তুমি এখানে দেখো, বুঝতে পেরেছো? দেখো, ইন জেনারেল তুমি এখানে এর বেশি তুমি গলতি করবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো, বোঝা গেছে একটু একটু? হ্যালো। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে নোটেশন, একেবারে নোটেশন। এবার তুমি আমাকে একটা বলো তো, সেটা হচ্ছে, খাতা পেন নাও, আমাকে বলবে, আমি একটা ঘরের টেম্পারেচার একটা থার্মোমিটার দিয়ে মেজার করছি, 2.85 ডিগ্রি, 2.96 ডিগ্রি। আচ্ছা, এখানে ডিগ্রিটা লিখছি না, এইখানে ডিগ্রিটা লিখছি, মানে ডিগ্রিতে মেজার করছি। ফার্স্ট এরটায় পেয়েছি 2.85, 2.96, 2.73, 2.82, রাইট? এই চারটে আমি পেয়েছি। তাহলে তোমরা আমাকে বলো তো, ওই টেম্পারেচারটাকে আমি কি লিখতে পারি? সাম প্লাস মাইনাস লিখতে পারি, এই যে আগেরটার ফর্মে। হ্যাঁ। আমাকে লিখে দেখাও তো কি আসছে।
বলো। ফার্স্ট, একদম একদম একদম। এই তোমাদের সবার এসছে 2.84 প্লাস মাইনাস 0.06। ঠিক আছে, 0.05 একদম এসছে। হ্যালো, হ্যাঁ স্যার। বাস একটা জিনিস নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না, বুঝতে পারলাম। আচ্ছা, এইটা তার মানে কি এই ধরনের জিনিস তোমরা পেরে যাবে? আচ্ছা, নেক্সট, মন দিয়ে শোনো। এবারে আমরা আরেকটা মানে কথা বলি, সেটাকে বলি ফ্র্যাকশনাল এরার। এই ফ্র্যাকশনাল এরারকে ডিফাইন করা হয় ডেল্টা এক্স বাই এক্স বার। কি বললাম? ডেল্টা এক্স বাই এক্স বার, এটাকে বলে ফ্র্যাকশনাল এরার। আবার পার্সেন্টেজ এরার, এইটাকে ডিফাইন করা হয় ডেল্টা এক্স বাই এক্স বার ইন্টু 100। তাহলে এবার বলো তো, এই কেসে, ফার্স্ট কেসে আমার ফ্র্যাকশনাল এরার কত হবে? ফার্স্ট কেসে আমার ফ্র্যাকশনাল এরার কত হবে বলতে পারবে? আরে এইটা কত ছিল? 0.08, 0.08 by 5.2। 5.2 ঠিক। আচ্ছা, যদি পার্সেন্টেজ এরার বলে 0.08 বাই into 100. 5.2 ইন্টু 100। এগুলো সব নোটেশন, এইভাবে এটা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই এক্সটাকে এইভাবে ডিনোট করা হয়, এক্স মানে ওই যে লেন্থ, এই লেন্থটাকে এইভাবেও ডিনোট করা হয় এক্স বার, দেখো প্লাস মাইনাস পার্সেন্টেজ এরার। এইটা পার্সেন্টেজ এরার ফরম্যাট, আর এইটা কি কি এরার ফরম্যাট? মিন অ্যাবসলিউট এরার ফরম্যাট। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো। এটা মিন অ্যাবসলিউট এরার ফর্ম, আর এটা পার্সেন্টেজ এরার ফর্ম। এবারে আমি যেটা বলছি শোনো, যদি আমার এল এর ভ্যালু 6 প্লাস মাইনাস 0.6% হয়, আমার কোনো একটা লেন দিয়ে দিয়েছে এইটা এইরকম এত সেন্টিমিটার, বলো তো এটা কোন ফর্মে দেওয়া আছে? mean absolute error. রাইট, এটাকে ইমিডিয়েটলি পার্সেন্টেজ এরার ফর্মে বলো তো কি হবে? 6 প্লাস মাইনাস 0.1। পার্সেন্টেজ 10%. 10%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10%। মনে থাকবে? বলো, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এইভাবে এরার গুলোকে বা কোনো একটা কোয়ান্টিটিকে ডিফাইন করা হয়। নেক্সট, লিস্ট কাউন্ট। আচ্ছা, লিস্ট কাউন্ট এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, তোমার কাছে একটা স্কেল আছে, ঠিক? এই স্কেলটায় এইটা হচ্ছে 6, এটা হচ্ছে সেন্টিমিটার, আর এইটা হচ্ছে 7 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, এবারে শোনো,
তার মানে এর মাঝখানে একটা আসবে 6.5 আসবে তো, দেখো হুম, তার মানে কি 1 2 3 4 5 1 2 3 4 5 টোটাল 10টা ডিভিশন না? হ্যালো, হ্যাঁ, তাহলে বলো তো এই দুটো মানে দুটো ডিভিশন মানে এই দুটোর মধ্যে লেন্থ কত এটা? 0.1, 0.1 ঠিক? আচ্ছা, এবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কোনো একটা কোয়ান্টিটিকে 6 প্লাস মাইনাস আমি যদি বলি 0.5, কথার কথা, তার মানে এইটা কি এরার না? হ্যালো, এটা কি এরার না? তাই তো, এতক্ষণ তো তাই দেখলাম, তাই না? হ্যালো, হ্যাঁ, 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 এটা এরার না? আচ্ছা আচ্ছা, এইটা যদি এরার হয়, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে কোনো একজন ইউজার মানে তুমি আমি যে এটাকে মেজার করছে, সেই মেজারমেন্টে ম্যাক্সিমাম এইটা মানে এতটা ভেরিয়েশন হতে পারে না? ম্যাক্সিমাম, বুঝতে পারলাম? হ্যালো, তুমি আমি যে হুম, মেজার করছি এটা ম্যাক্সিমাম এতটা ভেরিয়েশন হতে পারে না, বলো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট, এবার তুমি এই এই স্কেলটাতে চলে এসো, এই স্কেলটাতে। ওটা তো আমি একভাবে বললাম, এবার বলো এই স্কেলটাতে চলে এসো, মন দিয়ে শোনো। বলো তো এই স্কেলটা দিয়ে, এই স্কেলে এইরকমই সব দাগ দাগ দেওয়া আছে যেরকম দেখা যাচ্ছে। বলো তো এই স্কেলটা দিয়ে আমি কত মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারবো? 0.1 ভেরি গুড, 0.1 সেন্টিমিটার। বলো এর থেকে কম ভ্যালু কি আমি মেজার করতে পারবো? না, তাহলে এই ভ্যালুটাই আমি লিস্ট মেজার করতে পারবো কি পারবো না? এই ভ্যালুটাই আমি লিস্ট মেজার করতে পারবো কি পারবো না? দেখো, হ্যাঁ, হবে। মিনিমাম ভ্যালু উই ক্যান মেজার, তাই না? মিনিমাম ভ্যালু উই ক্যান মেজার, তার মানে ভেবে দেখো এইটাই আমি মিনিমাম ভ্যালু এইটুকু মেজার করতে পারবো কি? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। বুঝতে পেরেছি। তার মানে কি এই এই স্কেলটা দিয়ে এই 0.1 এটাই মিনিমাম আমি মেজার করতে পারবো? তাহলে বলো তো এই স্কিল এই 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 স্কেলটা লিস্ট কাউন্ট কত? 0.17 শাবাশ, এটা লিস্ট কাউন্ট কত? 0.1 সেন্টিমিটার। এই অবধি ক্লিয়ার? হ্যালো, বলো। হ্যাঁ, clear। আচ্ছা, এবারে শোনো কি করছি। এবারে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এটা 6.6 না এই পয়েন্টটা? আর এই পয়েন্টটা কত বলো? 6.7। 6.7 এবার দেখো তুমি এমন একটা লেন্থ পেয়েছো যে লেন্থটা এর মাঝখানে এসছে, এরকম এসছে, এই যে এর মাঝখানে, ঠিক? হ্যালো, এর মাঝখানে এসে দাঁড়িয়েছে। মাঝখানে না মানে ওর মাঝখানে কোনো একটা পয়েন্টে। এবার এবার বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে যদি বলা হয় যে অভিজ্ঞান এটার এটার তোমার লেন্থ কত, তুমি কত বলবে? 6.64 বলবে না? বলো। আচ্ছা, আমি সেম জিনিসটা অর্ককে জিজ্ঞাসা করলাম। অর্ক বলবে না দাদা ওটা না আরেকটু সামনে মনে হচ্ছে, 6.65। আমি তারপরে ঐশিককে জিজ্ঞাসা করলাম, ঐশিক বলল না দাদা আমার চোখে তো মনে হচ্ছে 6.68 এর কাছাকাছি। তার মানে ভেবে দেখো, যেহেতু এই রডটা, দেখো যেহেতু এই রডটা এই দুটো ভ্যালুর মাঝখানে পড়ছে এবং সেইখানে কোনো পার্টিকুলার দাগ নেই, সেই কারণে আমি এই রডটার ভ্যালু একদম প্রেসাইজলি মেজার করতে পারছি না। আমার আমার কথা বুঝতে পারলে? কেউ 6.64 বলছে, কেউ 6.65 বলছে, কেউ 6.68 বলছে, বুঝতে পারলে? হ্যালো, হুম, তাহলে বলো তো কেউ তো এটাও বলতে পারে যে এটার তার মানে কি এই রডটার ও মিনিমাম ভ্যালু কত বলবে? 6.6 বলবে না? ওর থেকে তো কোনো পাগল বলবে না, কারণ কারণ ও 6.6 এর ডান দিকে আছে। কতটা সেটা ইমমেটেরিয়াল, মানে কতটা আমি বুঝতে পারছি। কোনো একজন বলবে না মিনিমাম ভ্যালু এর 6.6? হ্যালো, হ্যাঁ, আর ও কখনো কি 6.7 এর বেশি বলতে পারবে? না, তোমরা আমার কথা বুঝতে পারছো? কারণ ও এটা বুঝতে পারছে এইটা এর মধ্যেই রয়েছে। তার মানে বলতো এইটা মেজার করার, এইটা যে যখন মেজার করছি তার মিনিমাম ভ্যালু 6.6 আর ম্যাক্সিমাম ভ্যালু 6.7। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বলো বলো বলো। বুঝতে পেরেছি। তার মানে কি এইখানে কি হচ্ছে বেসিক্যালি? এইখানে ভেবে দেখো, আমি কি এইটা বলতে পারি যে
এই রডটা মন দিয়ে শোনো, এই রডটার ম্যাক্সিমাম এরার আসতে পারে, ম্যাক্সিমাম এরার আসতে পারে 0.1 সেন্টিমিটার, এর থেকে তো বেশি আসতে পারে না। ভেবে বলো কি বললাম, বলো তুমি ম্যাক্সিমাম রং, তুমি ম্যাক্সিমাম রংলি মেজার করতে পারবে 0.1 সেন্টিমিটার না? ভেবে বলো, এর থেকে বেশি কি তুমি ম্যাক্সিমাম রং মেজার করতে পারবে? বলো। হ্যালো, বলছি এটা তো 0.09 হয় 0.1 কেন 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 0.09 কেন হবে? 0.1 হলে তো মানে 6.6 থাকলে ওটা তো 6.7 হয়ে যাচ্ছে। ঠিক ম্যাক্সিমাম আমি তো 6.69 বলবো। না, তুমি তো 9টা তো জানো না, এখানে কি কোনো 9 এর মার্ক করে দেওয়া আছে? তুমি তো মার্কের উপরে দেখছো, কোন মার্কের উপরে যাচ্ছে? 6.9 এর উপরে মানে মানে এখানে কি কোনো মার্ক করে দেওয়া আছে দিয়া? হ্যাঁ তাহলে তুমি কি করে বুঝছো ওই মার্কের উপরে গেছে? তুমি যদি মার্ক মানে এই স্কেল টু স্কেলে যদি মার্ক করা থাকে তাহলে অন্য ব্যাপার, কিন্তু এই স্কেলটা তো সেই মার্কটা করা নেই। যদি মার্কটা করা নেই তাহলে তুমি কি বলবে যে এ ম্যাক্সিমাম? বুঝতে পেরেছি। তার মানে ভেবে বলো তো, তুমি ম্যাক্সিমাম গলতি করতে পারো না এই 0.1 সেন্টিমিটার। হ্যাঁ তার মানে বলো তো এই ম্যাক্সিমাম গলতি যেটা করো সেটাই আমার এরার না? হ্যাঁ সেটাই। তার মানে বলো তো এই লটটাকে তুমি বলবে 6.6 প্লাস মাইনাস 0.1, বলবে কি বলবে না এই লটটা? হ্যাঁ তাহলে বলো তো এইটা আমার এরার না? হুম, বলো আবার, বলো তো এই স্কেল থেকে তুমি এটাই আবার লিস্ট কাউন্ট পেয়েছো না? হ্যাঁ তার মানে এরারে যে কোয়ান্টিটিটা থাকবে সেটা হচ্ছে ওই মেজারমেন্টটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে সেই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট না? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ স্যার। বইগুলোতে লেখা আছে এইটা ইকুয়াল টু লিস্ট কাউন্ট। আরে বাবা কেন, সেটা তো বোঝানো নেই, তোমরা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছি। ঠিক, এই দিয়ে লিস্ট কাউন্ট দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম আসে। এরপর আমি বলবো যে আরো লিস্ট কাউন্ট থেকে আরো কি কি সব ইয়ে করা যায়। তোমরা কি এই অবধি বুঝতে পারলে? হ্যাঁ গেম ওভার। এইটুকু বুঝতে পারলে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে প্রোপাগেশন অফ এরার। দেখো প্রোপাগেশন অফ এরার কিচ্ছু না, যদি দুটো কোয়ান্টিটিকে, সেই দুটো কোয়ান্টিটিতেই আমার কি আছে বলতো, দুটো কোয়ান্টিটিতেই আমার এরার আছে। ঠিক, যেমন আমি একটা জায়গার এরিয়া ক্যালকুলেট করছি, তাহলে এরিয়া করতে গেলে আমার লেন্থ আর ব্রেথ দুটোই লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে লেন্থেও যদি এরার থাকে, ব্রেথেও যদি এরার থাকে, তাহলে আমার এরিয়াতে এরার আসবে কি আসবে না? অবশ্যই আছে। রাইট। তাহলে এই যে দুটো কোয়ান্টিটিতে যদি এরার থাকে, সেই দুটো কোয়ান্টিটি যদি আমি মাল্টিপ্লাই বা অ্যাডিশন বা সাবট্রাকশন করি, তাহলে এরার গুলো কিভাবে প্রসিড হবে সেইটা আমাকে বার করতে বলেছে। যেমন মন দিয়ে শোনো, অ্যাডিশন আর সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশন, দেখো ফার্স্ট কথা, আচ্ছা এইগুলো না এক্সাম্পল দিয়েই বোঝাতে হবে, ফালতু থিওরি কিছু নেই, মুখস্থ করেও লাভ নেই। দেখো তুমি একটা ভলিউম পেয়েছো, ভলিউম সেটা হচ্ছে 12.34, রাইট? এরার আছে প্লাস মাইনাস 0.2। আর একটা ভলিউম পেয়েছো V2, সেটা হচ্ছে 4.24 প্লাস মাইনাস 0.3। তোমরা আমার কথা বুঝতে পারছো? হুম, আচ্ছা, এবার আমাকে বার করতে বলেছে আমি যদি এই দুটোকে অ্যাড করি V1 প্লাস V2, তাহলে আমার যে কোয়ান্টিটিটা হবে, দেখো যে কোয়ান্টিটিটা হবে সেই কোয়ান্টিটিতে একটা মিন ভ্যালু থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, আর একটা এরার থাকবে। দেখো একটা মিন ভ্যালু থাকবে আর একটা এরার থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ। রাইট। এইটা আমাকে বার করতে বলেছে। কি বললাম? এইটা আমাকে বার করতে বলেছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট এখনো পর্যন্ত? না, আচ্ছা এবার দেখো, মন দিয়ে শোনো, যখন আমি V1 প্লাস V2 করবো, মন দিয়ে শুনবে, তখন এই যে এইটা
এইটা এর মিন ভ্যালু না, বলো। হুম এই মিন ভ্যালুটা অ্যাডেড হবে, অ্যাডিশন হলে, তাহলে কত হচ্ছে এটা করলে? 16.58 রাইট। এইবারে শোনো এরার। আচ্ছা এরার মানে কি? এরারটা মানে কি আগে বলো। এরারটা মানে হচ্ছে ম্যাক্সিমাম গলতি, তাই না? হুম ম্যাক্সিমাম গলতি। আচ্ছা এবার শোনো কি বলছি। এরারটা মানে যদি ম্যাক্সিমাম গলতি হয়, তাহলে যখন এই দুটো অ্যাড হবে, তাহলে এর প্লাস আর এর প্লাস অ্যাড হবে, হলে কত হচ্ছে? প্লাস 0.5। হ্যালো, বলো। হ্যাঁ এবার বলো তো এর প্লাস আর এর মাইনাস হলে কত হচ্ছে? আবার হুম এর মাইনাস এর প্লাস হলে কত হচ্ছে? আবার এর মাইনাস আর এর মাইনাস হলে কত হচ্ছে? দেখো বুঝতে পারছো কিনা। হ্যালো, হুম, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? এর প্লাস এর প্লাস, এর প্লাস এর মাইনাস, এর মাইনাস এর প্লাস করে আমার এইটা আসছে, এই চারটে কোয়ান্টিটি। হ্যাঁ এবার বলো তো এইখানে ভেরিয়েশন 0.1 থেকে প্লাস 0.1 থেকে মাইনাস 0.1 ভেরিয়েশন, হুম এইখানটায় কত ভেরিয়েশন? 0.5 থেকে মাইনাস 0.5, বলো। হ্যাঁ এবার বলো আমরা যে এরার ক্যালকুলেট করি সেটা কি ক্যালকুলেট করি? আমরা ম্যাক্সিমাম কতটা গলতি করতে পারি সেটা ক্যালকুলেট করি কি করি না? হ্যাঁ তাহলে বলো তো এখানে 0.1 আসবে না 0.5 আসবে? 0.5 বোঝাতে পারলাম? কারণ ওটা ম্যাক্স। রাইট, ওটাই তো ম্যাক্সিমাম যতটা ভেরিয়েশন হতে পারে। ক্রিস্টাল ক্লিয়ার, বলো। এটাকে আমি ভিএ বলছি, অ্যাডিশন। আচ্ছা বলো তো ভিএ সাবট্রাকশন, ভি1 মাইনাস ভি2 কি হবে? আচ্ছা ভি1 মাইনাস ভি2 যখন এই দুটো মাইনাস হবে তখন দেখো এই জিনিসটা, এই যে মিন ভ্যালু এটা নেগেটিভ হবে, মানে মাইনাস হবে। দেখো তো 8.1 আসে। হ্যালো, হ্যালো, আসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে এই জায়গাটায় লক্ষ্য করো, প্লাস মাইনাস। এবার দেখো প্লাস মাইনাস, প্লাস মাইনাসে এটা যখন প্লাস ছিল তখন আমরা এরকম চারটে কম্বিনেশন নিয়েছিলাম। বলো তো এই চারটে কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন হতে পারে? না। যদি মাইনাস নিই তাহলেও এই চারটে কম্বিনেশনই হবে না? হ্যাঁ তাহলে তখনও ম্যাক্সিমাম ভেরিয়েশন কত হবে? সেম হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হুম বুঝতে পেরেছি। তাহলে একটা জিনিস কি এখান থেকে লক্ষ্য করছো, যে এইখানে এটা প্লাস হোক বা মাইনাস হোক, এই এরারটা এই যে 0.5, 0.2 and 0.3 এই দুটো অ্যাড করলে প্লাস 0.5 হচ্ছে। দেখো এই যে কম্বিনেশনে এই যে 0.2 আর 0.3 এই দুটোকে অ্যাড করলে 0.5 হচ্ছে, বলো। হ্যাঁ তার মানে আমি এখানে বলতে পারি এরার উইল অলওয়েজ বি অ্যাডেড, এরার উইল অলওয়েজ বি অ্যাডেড। কেন অ্যাডেড হয়েছে আমি শর্টকাটটা করে দিলাম। দেখো এখানে +2, এইটাকে যোগ করো আর এইটাকে যোগ করো, কত হচ্ছে? +5, এখানে প্লাস মাইনাস 5 বসিয়ে দাও, সেটা অ্যাডিশন হোক বা সাবট্রাকশন হোক। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হুম বুঝতে পেরেছি। ডাউট আছে? বলো ডাউট আছে? নেই? আচ্ছা হ্যাঁ স্যার। নেক্সট আমাদের চলে আসবে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। এই দুটোই আছে সিলেবাসে, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। আচ্ছা এইখানে না আমি একটা ফর্মুলা তোমাদের বলবো, সেই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি আবার বলছি, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা ডেরিভেশন আমি করব না এখানে। এই ফর্মুলাটা ডেরিভেশন করতে গেলে আমার ক্যালকুলাস লাগবে। ওকে, যেহেতু আমরা ক্যালকুলাস জানি না, আমি জাস্ট ফর্মুলাটা তোমাদের বলবো। এই ফর্মুলাটা আমি যখন তোমাদের ক্যালকুলাস করাবো তখন আমি ডিরাইভ করিয়ে দেব। ওটা ডিরাইভ করতে 2 মিনিট মানে দুটো স্টেপও লাগবে না যদি ক্যালকুলাসটা জানতাম। কিন্তু যেহেতু ক্যালকুলাসটা জানি না, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দেবো। দেখো ইজি ফর্মুলা, ডোন্ট মানে চিন্তা করার দরকার নেই। দেখো এ মানে কি, এরিয়া মানে কি, এল ইন্টু বি, বলো। এবার আমি কি করি বলো তো, নেক্সট স্টেপে দুদিকেই আমি লগ নিয়ে নিই, এল এন এ ইকুয়াল টু এল এন এল ক্রস এল ইন্টু বি। এইটাকে বলতে পারি এল এন এল প্লাস
ln b বলো, বলতে পারি কি পারি না? আমরা তো লগ জানি না কিছুটা? হ্যালো, হুম। এই তোমরা কি লগ জানো ডিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটুকু তো আমরা জানি। এইবার আমি কি করছি দেখো, নেক্সট স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে এ আছে, এটাকে লিখছি ডেল্টা এ বাই এ ইকুয়াল টু, তাহলে ln l আছে, পরের স্টেপটা কি হবে? ডেল্টা l বাই l, তারপরেরটা কি হবে? ডেল্টা b বাই b। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, ফর্মুলা। রাইট, এইটাই ফর্মুলাটা, এইটাই ঠিক আছে। ফর্মুলাটা। কি শুধু এইটুকু মনে রাখো আপাতত, যদি ln a হয় তাহলে সেটা হয় ডেল্টা এ বাই এ। এই ডেল্টা এ বা ডেল্টা বি এটা কি বলতো? এটা হচ্ছে এরার, মানে সরি, ডেল্টা কোয়ান্টিটি, এটা হচ্ছে এরার, রাইট? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটাকে একটু, কনসেপ্টটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করি। দেখো, আমার এল বলে দিয়েছে 13.2 প্লাস মাইনাস 0.1, বি বলে দিয়েছে 6.7 প্লাস মাইনাস 0.1, রাইট? হ্যালো, হ্যালো, হুম হুম। আচ্ছা, এবার এইটা একটা, ধরো আমার কাছে একটা ফর্মুলা, দেখো মন দিয়ে, সরি সরি সরি, আমি এইরকম একটা লিখেছি, আর একটা এইটা লিখেছি, একবার দেখো। ট্রাই করবো। না না না, ট্রাই করার আগে আমি তোমাদের ট্রাই করতে দেবো, তার আগে আমি একটা জিনিস বলতে চাই। একটা দেখো এরকম পেয়েছি, এল পেয়েছি 13.2 প্লাস মাইনাস 0.2, আর একটা হচ্ছে বি ইকুয়াল টু 6.7 প্লাস মাইনাস 0.1। দেখো, এইটাতেও এরার আছে, এইটাতেও এরার আছে, আছে কি নেই বলো? হুম। এইটা হচ্ছে ফার্স্ট সেট অফ, এই যে প্রথমটা, প্রথমটা আমি একটা এক্সপেরিমেন্ট থেকে এই ডেটাগুলো পেয়ে আমি এইটা বানিয়েছি, প্রথমটা, প্রথমটা দেখো এইটা, আর সেকেন্ডটা এই ডেটাগুলো পেয়ে আমি এইটা বানিয়েছি, সেকেন্ডটা, ঠিক? এবার বলো তো, প্রথমটাতে যে স্কেলটা ইউজ করেছি লেন্থ মেজার করার জন্য, বলো তো ব্রেথ মেজার করার জন্য কি আমি সেম স্কেল মেজার করেছি, সেম স্কেল ইউজ করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? তাই তো লিস্ট কাউন্টটা সেম। শাবাশ, এই দেখো দুটোই লিস্ট কাউন্ট সেম না? তার মানে একটাই ইনস্ট্রুমেন্ট না? ইনস্ট্রুমেন্টের তো লিস্ট কাউন্ট হয়, সেটাই এরার না? হ্যালো, বুঝতে পারলাম? বলো, বুঝতে পারলাম? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। আমাকে আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। দেখো, আমি প্রথম সেটটায় দুটোরই সেম এরার পেয়েছি না? দেখো সেম এরার, এই যে, হুম। যদি এটা সেম এরার হয় তাহলে এটা কি সেম সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি, সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়েছে? কেন? এই দুটোরই, এই দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে দুটোই লিস্ট কাউন্ট সেম না? হুম হুম। তার মানে ইনস্ট্রুমেন্টটা সেম ইনস্ট্রুমেন্ট না? হুম। এইটাই বুঝতে Same, পারছো? এইটাই বুঝতে পারছো, লেন্থ আর ব্রেথ দুটো ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউজ করা হয়েছে। বলো, হ্যালো, হুম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাই আমার বলার ছিল। এবারে মন দিয়ে শোনো, আমরা তো লিখেছি এল আর বি এই ফর্মে, আমাকে বলো তো এরিয়া, এরিয়া কত হবে এই ফর্মে যদি আমি লিখতে চাই? কি করে ক্যালকুলেট করব, বা কি হবে? কি করে? 88.4 plus minus 1.9. সাবাস, ভেরি গুড মাই ডিয়ার। এটা কে করলে? সেটা আমিও। নাম নাম বলো, আমি দেখতে পাচ্ছি না। অর্ক। গুড ভাই, ভেরি গুড। আচ্ছা দেখো, যারা পারোনি আমি তাদের জন্য করে দিই, মন দিয়ে শোনো। দেখো, এইটা তো লেন্থ দিয়ে দিয়েছে, এইটা ব্রেথ দিয়ে দিয়েছে,
তার মানে আমরা এরিয়া ইকুয়াল টু আমি কি জানি, এল ইন্টু বি জানি। যদি আমি এইটা জানি, মন দিয়ে শোনো, তাহলে এইটা যদি জানি তাহলে মন দিয়ে শোনো, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। বুঝতে পারছি? হ্যালো, এবারে এই ফর্মুলায় প্রথমে আমাকে এ ক্যালকুলেট করতে হবে আর ডেল্টা এ ক্যালকুলেট করতে হবে। আমাকে তো এই ফর্মেই লিখতে হবে না, এ ইকুয়াল টু, মানে হ্যাঁ দেখো, এ ইকুয়াল মানে এরিয়াটাকে, সরি এরিয়া, মানে এরিয়াটাকে এই ফর্মে লিখতে হবে, এ প্লাস মাইনাস ডেল্টা এ, এই ফর্মে লিখতে হবে, তাই না? দেখো এইটা যে ফর্মে লেখা হয়েছে। এবার একটা জিনিস শোনো, এইখানে যে ডেটাটা দিয়ে দেওয়া হয়েছে, এইখানে এই ডেটার এই এলটা কোনটা বলতো? এইটা। আর বলতো 0.1 কোনটা? এইটা, রাইট? সিমিলারলি বলতো ডেল্টা বি কোনটা? এইটা। আর শুধু বি কোনটা? এইটা। এই তোমরা বুঝতে পারছো? চলো, হুম। তাহলে আমি যদি এইরকম লিখি 0.1 ডিভাইডেড বাই 13.2 প্লাস 0.1 ডিভাইডেড বাই 6.7, এটা আমি ডান দিকটা লিখে ফেললাম ডিয়ার। দেখো ডান দিকটা লিখে ফেললাম, বলো ইয়েস। হুম। এবার আমাকে বাঁ দিকটা লিখতে হবে। এবার বাঁ দিকে দেখো, এই এ ভ্যালুটা, এ আগেরটায় চলে এসো। যখন আমি এইটাকে প্লাস মাইনাস করেছিলাম, মানে অ্যাডিশন করেছিলাম, তখন মনে আছে এই কোয়ান্টিটিটাকে কি করেছিলাম? এই কোয়ান্টিটিটা এই যে এর যে অরিজিনাল মিন ভ্যালু, সেই মিন ভ্যালুটাকে আমরা প্লাস মাইনাস করেছিলাম না? বলো। হ্যাঁ। তাহলে এখন এইখানে এই এ ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমি এই দুটোকে মাল্টিপ্লাই করব না? দেখো এই দুটোকে করবো কি করবো না? হ্যাঁ। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে? 88.44। তার মানে এখানে আমি লিখবো 88.44, তার মানে এখানে লিখবো 88.44, লিখবো। হ্যাঁ। এবার বলো তো, ওপরে ডেল্টা এ আসে না? তোমার সামনে যে ফর্মুলাটা, এই ফর্মুলায় শুধু ডেল্টা এটা কি বলতো? ডেল্টা Variable. এটা ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট, মানে হ্যাঁ। বাকি সব দেওয়া আছে। এখান থেকে ডেল্টা এর ভ্যালু তুমি দেখো তো 1.99 পাচ্ছ কিনা, বলো পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, পেয়েছি। যদি আমি এটা 1.99 পাই, তাহলে আমি এইখানে এটা বসিয়ে দিতে পারি 1.99। বলো, আমরা কি সবাই বুঝতে পারলাম এটা? বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওহো, দাঁড়াও দাঁড়াও, হুম, এখান থেকে একটা দুটো প্রবলেম করাবো। এটা আমাদের স্টাডি মেটেরিয়াল, স্পার্ক কুইজের যেই অ্যাডভান্স লেভেলের লিস্ট কাউন্ট পসিবল এসব ইজি প্রবলেম। 13 করবো না, 14 করবো না, 15-16 করবো, তাহলেই গেম ওভার। ঠিক আছে, আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছো? বলো। আচ্ছা, এবারে কি করছি সেটা শোনো, এবার এইখানে যে কনসেপ্টটা আমি ইউজ করলাম, এখানে বলো তো সেই কনসেপ্টটাতে দুটোর মাল্টিপ্লিকেশন ছিল না? হ্যালো, হুম। এখানে কি দুটোর সাবট্রাকশন বা অন্য কিছু ছিল? ছিল না। এই ডিভিশন ছিল না। কিন্তু তুমি ধরো, তুমি এরকমও তো একটা কোয়ান্টিটি পেতে পারো কে, সেটা এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, আর জেড টু দি পাওয়ার আর। বলতো আমরা যেটা ধরেছিলাম এ ইকুয়াল টু এল ইন্টু বি, এখানে এল কত? এল এই ফর্মুলার সাথে যদি আমি মিলিয়ে করি, মানে এ কে যদি কে ধরি, তাহলে এল কে কি বলবো? x to the power p। হুম, একদম, ওটা তো এক্স টু দি পাওয়ার পি ডেফিনেটলি। তাহলে বলতো পি এর ভ্যালু কত? 1 না? এটা তো হ্যাঁ। বেসিক্যালি এই, হুম। তাই না? তার মানে হ্যাঁ। এইটা একটা জেনারেল ফর্ম। এখন যেটা বার করব, দেখো এখন যেটা বার করব এটা একটা জেনারেল ফর্ম। এই জেনারেল ফর্ম দিয়েই আমাদের কিন্তু প্রবলেমগুলো আসবে। প্রবলেমগুলো ইজি, ক্যালকুলেশন বেসড, কিন্তু এখান থেকে প্রবলেম আসে, ভালো মতো আসে। এবার দেখো নেক্সট আমি কি করছি, বলতো আমি
এইটা আর এইটায় লগ নিয়ে নেবো ln। এইটা মানে এইটা না, দেখো এইটা মানে এইটা না, সেটা হচ্ছে ln x টু দি পাওয়ার p প্লাস ln y টু দি পাওয়ার q মাইনাস ln z টু দি পাওয়ার r। লিখতে পারি? হ্যাঁ। ওকে, এবার এইটাই চলে এসো। ln x টু দি পাওয়ার p মানে p অফ ln x, বলো, প্লাস q অফ ln y মাইনাস r অফ ln z। বুঝতে পারছো? হ্যালো, রাইট? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ln k কে আমরা এটা লিখতে পারি, লিখতে পারি। এবারে আগেরটায় ln যদি থাকে, তাহলে তাকে যদি আমি এরার বার করি, তাহলে ডেল্টা a বাই a হয়, বলো। তাহলে এখানে চলে এসো। তাহলে বলো তো এই কে তে যদি এরার বার করি ডেল্টা কে বাই কে হয়, বলো এটা। এবার বলো পি ln x কে কি বলতে পারি, ডেল্টা এক্স বাই এক্স প্লাস কিউ ডেল্টা ওয়াই বাই ওয়াই, সরি, মাইনাস আর ডেল্টা জেড বাই জেড। দেখো তো বুঝতে পারছো কিনা? বলো হ্যাঁ, বুঝতে স্যার। পারছো কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো আমি জাস্ট লগ নিলাম, তারপরে ওইটা বার করলাম, করলাম না? হুম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। বলো বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? হুম। এবারে শোনো, মন দিয়ে দেখো তো, আমরা যখন এরার বার করেছিলাম এরার, তখন এই দুটোকে প্লাস করেছিলাম, এই যে এইটার এইটা, বলো। হ্যালো, করেছিলাম। যখন আমি এইখানে মাইনাস করেছি, তখন আমি এই দুটোকে প্লাস করেছি না, বলো। হ্যালো, হ্যাঁ, তার মানে বলতো এরার উইল অলওয়েজ বি অ্যাডেড আপ, আমি আগেই বলেছি। দেখো এবারে শোনো, এইটা, এই যে এইটা বেসিক্যালি এরার না, এইটা, এই যে ডেল্টা এক্স বাই এক্স, এটা মানে কি ডেল্টা এক্স বাই এক্স এই ফর্মে না, এই ফর্মে, তাহলে এটা বেসিক্যালি একটা এরার ফর্ম না কি, তাই না? হ্যালো, তাই না? তাহলে এবার এদিকে চলে এসো, বলো তো এইটা একটা এরার ফর্ম না, ভেবে বলো। এইটা এই ফরম্যাট মানে ডেল্টা জেড বাই জেড, এটা একটা এরার ফর্ম না? হ্যালো, হ্যালো, বুঝতে হুম, পারছো? তাহলে বলো তো এখানে মাইনাস হয়েছে, কিন্তু এরার কি কখনো মাইনাস হয়, বলো? না, তার মানে এখানে একটা প্লাস হবে কি? আমার কথা কি বুঝতে পেরেছো? বলো, আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তার মানে কোনো কোয়ান্টিটি যদি নিউমেরেটরে থাকে তাহলেও প্লাস হবে, যদি ডিনোমিনেটরে থাকে তাও প্লাস হবে। কি তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারছো? হুম। এবার একটা ইয়ে করছি, শোনো দেখো, ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়াল টু, মানে সব দিকে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি, রাইট? মনে পড়ছে এইটা কি? পার্সেন্টেজ এরার ইন কে না? মনে পড়ছে? বলো তো এইটা কি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি এইখান থেকে শুনতে পাইনি, মানে একটু প্রবলেম হচ্ছে না নেটের। হুম। এটা প্লাস কেন হলো একটু বলে দেবেন? এটা তো বলবো ভাই, মাইনাস। রাইট, বলে দিচ্ছি ভাই। দেখো, যখন আমি সাবস্ট্রাকশন করেছি এই জায়গায়, তখনও এই এরারটা অ্যাড হয়েছে না? হ্যাঁ। তাহলে এখানে আমি একটা জিনিস লিখেছিলাম, মনে আছে? এরার উইল অলওয়েজ বি অ্যাডেড আপ। হুম। সাবস্ট্রাকশন মানে, আচ্ছা, ডিভিশন মানে কি? মেনি টাইম সাবস্ট্রাকশন, তোমরা কি এটা জানো? হুম। এইখানে জেড টু দি পাওয়ার 8টা ডিভিশন হচ্ছে, হ্যাঁ। সেটা মেনি টাইমস সাবস্ট্রাকশন। হ্যাঁ। সেই কারণে এখানে মাইনাস এসেছিল এখানে। হ্যাঁ। কিন্তু আমরা যখন দেখলাম আগের কেসে মাইনাস হলেও আমরা অ্যাড করেছিলাম না এরারটা, হ্যাঁ। 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 সেই কারণে অ্যাড হয়েছে। আচ্ছা। এবারে দেখো, ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়াল টু পি ইন্টু ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100। এবার এইগুলো কি বুঝতে পেরেছো? পার্সেন্টেজ এরার ইন ওয়াই, পার্সেন্টেজ এরার ইন জেড, বুঝতে পেরেছো? হুম, ক্লিয়ার? হ্যালো। হুম, হুম। আচ্ছা, এবার আমি দুটো ইজি ইজি প্রবলেম দেব, দুটো। দেখি তো এই দুটো ইজি ইজি প্রবলেম কে কে করতে পারি আমরা। দেখো, বলছে পার্সেন্টেজ এরার ইন মাস ইকুয়াল টু 3% আর পার্সেন্টেজ এরার ইন ভলিউম 7%। তাহলে পার্সেন্টেজ এরার ইন ডেন্সিটি কি হবে বলতে পারবে? তাড়াতাড়ি। স্যার পাঠিয়েছি। ও না না না, আমাকে পাঠালে হবে না, দেখা যাবে না ডিয়ার। আচ্ছা 10%। ও তুমি ওখানে পাঠিয়েছো, আমি ওটা দেখিনি। 10%। আচ্ছা আচ্ছা। যেহেতু পাওয়ার গুলো 1 আছে, হুম, ঠিক আছে, আমি দেখছি। পি আর কিউ 1, হুম। তাহলে জাস্ট পার্সেন্টেজ গুলো বসে যাবে। দাঁড়াও। সেই পার্সেন্টেজ এরার ইন এক্স মানে ওটা জাস্ট 3টা বসবে তো, মানে 3% আবার বসবে না তো? না, তুমি 3। ঠিক, আচ্ছা আমি আমি করছি। দেখো দেখো, তুমি বোধহয় ঠিকই করেছো, তুমি হ্যাঁ ঠিকই করেছো। আমরা রো মানে কি জানি? এম বাই ভি জানি, বলো বলো। হুম। তাহলে বলো তো, এইটা যদি আমাকে ইয়ে করি, ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা এম
ডেল্টা ভি বাই ভি না, দেখো, তাই না? এই যে নিচে আছে তাও তো প্লাস হবে। এবার এটাকে যদি আমি 100 করি ইন্টু 100 ইন্টু 100, তার মানে এইটা আমার পার্সেন্টেজ এরার না, এটা আমার পার্সেন্টেজ এরার না? বলো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে কি, কোনটা কোনটা দিয়ে দিয়েছে? মাস আর ভলিউম, হুম। এটা 3%, এটা 10%, 7%, টোটাল 10%, রাইট? বুঝতে পারছো? হুম। আচ্ছা, নেক্সট এটা শোনো। মাসে পার্সেন্টেজ এরার বলেছে 2%, আর লেন্থে পার্সেন্টেজ এরার বলেছে 1%। তাহলে পার্সেন্টেজ এরার ইন ডেন্সিটি কি হবে? স্যার পাঠিয়েছি। আচ্ছা, দেখে নিচ্ছি। 5% হতে পারে, হতে পারে ডিয়ার। এই তোমরা কি এটা সবাই পেরেছো? হ্যালো 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 হ্যালো, ফ্রেন্ড লোক। আচ্ছা, দেখো, রো মানে হচ্ছে এম বাই ভি, ঠিক? এটা হচ্ছে এম বাই এল কিউব, ঠিক? দেখো দেখো দেখো, এম বাই এল কিউব, ঠিক? আচ্ছা, কি বললাম? এম বাই এল কিউব, হ্যাঁ। আরে ভলিউম মানে লেন্থ টু দি পাওয়ার কিউব না? তাহলে বলো তো, ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল। দেখো তো, দেখো তো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, তাই? বাস, এবার গেম ওভার। এইটার জন্য কত পার্সেন্ট বলেছে? 2%। আর এটা হচ্ছে 3 ইন্টু লেন্থের হচ্ছে 1%, তার মানে টোটাল 5%। ভেরি গুড। ওকে, আচ্ছা, এবারে এই প্রবলেমটা করব। প্রবলেমটা দেখো, তারপরে আমি আগে আগে দেখো প্রবলেমটা। দেখেছো? দেখো, প্রবলেমটা নিয়ে অত চিন্তা করতে হবে না, আগে প্রবলেমটা কি স্টেটমেন্টটা বলেছে সেটা পড়ো। হয়ে গেছে, আমরা বেশিক্ষণ আর ইয়ে করবো না। স্যার এক্সটেনশন মানে ডায়ামিটারটা এতটা বেড়ে গেছে? বলছি বলছি বলছি, দেখো দেখো, আগে এখানে একটা কি সার্লস এক্সপেরিমেন্ট বলছে। দেখো, সার্লস এক্সপেরিমেন্ট বলেছে টু ফাইন্ড ইয়াং মডুলাস। ওকে,
এবারে দেখো ইয়াং মডিউলাসটাকে আমরা এইভাবে ডিনোট করি। এটা তোমাদের এখন না জানলেও হবে, পরে যখন জানবে। ওয়াই এ কি বেঁকে যাচ্ছে কেন দেখো, এ কি? ওহো, দাঁড়াও 1 মিনিট দিয়া। দেখো আমরা ইয়াং মডিউলাসকে এইভাবে ডিনোট করি, y ইকুয়াল টু mgl বাই পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার এক্স। রাইট? এই ফর্মুলাটা তোমাদের না জানলেও হবে। কি বললাম বলো? এই ফর্মুলাটা তোমাদের না জানলেও হবে। ঠিক? ওকে? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? আমি এই ফর্মুলাটা লিখে দিলাম, এই ফর্মুলাটা লিখে দিলাম। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলেছে একটু পড়ি। দেখো এই ফর্মুলাটা তোমাদের লাগবে, সেটা আমি লিখে দিলাম। ইন এ স্কলার ফাইনাল ডায়ামিটার ওয়্যার ইজ মেজার্ড এত, লেন্থ অফ দ্য লেন্থ ইজ এত, when a weight m equal to 20 kg is put, extension in the wear is found to be এত centimeter. Find the maximum permissible error in the Young's modulus. দেখো Young's modulus। আচ্ছা আচ্ছা, এবার ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা শোনো। মনে আছে আমরা আগের যত প্রবলেম গুলো করেছি সেখানে এম ডেল্টা এম বার করেছি, এল ডেল্টা এল এগুলো লেগেছে কি লাগেনি? লেগেছে। ঠিক বলো, ঠিক? হ্যালো, এবার দেখো হ্যাঁ। এইটা যদি আমার ওয়াই হয় তাহলে বলো তো ডেল্টা ওয়াই বাই ওয়াই এইটা কি হবে? এই যে প্রথমটা ওপরেরটা ডেল্টা এম বাই জি। বলো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হুম। ডাউট আছে? কেন হলো এটা? কেন হলো বলতে? না না এখন সরি 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 সরি, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, আমি এক্সট্রিমলি সরি ডিয়ার। দেখো ঠিক আগের যে ফর্মুলাগুলো করেছিলাম, দেখো দেখো আগের যে ফর্মুলাগুলো করেছিলাম, দেখো আগের যে ফর্মুলাগুলো করেছিলাম মনে পড়ছে? হ্যাঁ। দাঁড়াও, আগের যে ফর্মুলাগুলো করেছিলাম সেখানে এই পাশে যেটা ছিল ওপরে সেটা ডেল্টা এফ বাই এম হয়েছিল, বলো। তারপরে কি ছিল বলো? ডেল্টা জি বাই জি, তারপরে ডেল্টা এল বাই এল, তারপরে এই যে 2 আছে না, তার মানে 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি, তারপরে ডেল্টা এক্স বাই এক্স, তাই না? হ্যালো, আচ্ছা, প্লাস ডেল্টা পাই বাই 4 বাই পাই বাই 4, বলো বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো পাই 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 বা পাই বাই 4 এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? হ্যালো, পাই বাই 4, বলো পাই বাই 4 এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? পাই 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 মানে পাই পাই মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। 27। তাহলে বলো তো ডেল্টা পাই মানে হচ্ছে চেঞ্জ ইন পাই, তাহলে পাইয়ে কি কোনো চেঞ্জ হচ্ছে? পাইয়ে কি কোনো চেঞ্জ হচ্ছে? না। তাহলে এটা জিরো না, কোনো কনস্ট্যান্ট টার্মে তো চেঞ্জ হচ্ছে না। তাহলে বলো তো জিও তো কনস্ট্যান্ট, তাহলে এটাও জিরো না? ভেবে বলো। হ্যাঁ। তাহলে ভেবে দেখো আমার কি আসছে, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডেল্টা এম বাই ওয়ান, দিস দিস দিস, দেখো এটা আসছে কিনা? হুম। ওকে, আচ্ছা, এইবারে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলবো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে মন দিয়ে শুনবে।
আমার এই পাশের কোয়ান্টিটি গুলো বার করতে গেলে এইটা আর এইটা লাগবে না, এইটা আর এইটা লাগবে না, এইটা আর এইটা লাগবে না, এইটা আর এইটা লাগবে লাগবে না, বলো? হ্যালো, বলো লাগবে না? এবার বলো তো, এই যে এখানে কি কোনো লিস্ট কাউন্ট বা এরর দিয়ে দিয়েছে? দেখো, হ্যাঁ হ্যালো, দেওয়া আছে। না, কোথায়? এরর দেওয়া নেই, এরর হ্যাঁ, লিস্ট কাউন্ট তো দেওয়া আছে, নেই, কাউন্ট না। রাইট। এইখানে কি করতে হবে শোনো, আমি লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট এটা, এটাই হচ্ছে পুরো আজকের লেকচারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি লিখে দিচ্ছি। দেখো, ইফ নো information of list count is given, right? Then error equal to, মন দিয়ে শুনবো, মন দিয়ে শোনো, place value of last number, place value of last number। আমি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়েছে না? দেখো আমি কি করছি, আচ্ছা এখানে একটা ভুল আছে, ভুল না, ভুল নেই, মন দিয়ে শোনো। বলো তো ডান দিকে কটা কোয়ান্টিটি? ডান দিকে 1 2 3 4, তাই না? দেখো এম, হ্যালো বুঝতে পারছো? দেখো এম ডেল্টা এম, এল ডেল্টা এল, ডি ডেল্টা ডি, এক্স ডেল্টা এক্স, তাই না? হ্যালো, বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হুম। তাহলে দেখো এম এর ভ্যালু কত দেওয়া আছে? এম এর ভ্যালু 20.0, দেখো। হ্যালো, বলো তো এল এর ভ্যালু কত দেওয়া আছে? ডি এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? রাইট, এবার মন দিয়ে শোনো, এখানে 20.0 কেন দিয়েছে? এটা তো শুধু 20 দিতে পারতো না? এটা নোটেশন, কিভাবে এখানে ডিনোট করা হয় সেটা বলছে। এই তোমরা বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হুম। তাহলে বলো তো এইটায়, আচ্ছা না এইটায় 0.5 দিতে পারতো তো, আর এটায় 0.1 দিতে পারতো তো? কিন্তু এখানে দেখো এইটা হচ্ছে লাস্ট ডিজিটটা, লাস্ট নাম্বার না, এটা লাস্ট নাম্বার, তাই না? হ্যালো, তাহলে ডেল্টা এম হবে 0.1 কেজি। কে বুঝতে পেরেছো? এর যে লাস্ট নাম্বার, প্লেস ভ্যালু অফ লাস্ট নাম্বারের প্লেস ভ্যালু, লাস্ট নাম্বারের প্লেস ভ্যালু হয় 1, তারপরে বলতো এইখানে কি হবে? এটা যদি সেন্টিমিটারে হয় 1 সেন্টিমিটার, বলতো ডি কি হবে? বলো ডি কি হবে? আচ্ছা ডি একটু ভুল লিখেছি বোধহয় আমি, 0. জিরো আগে 0 হবে, এটা হবে না, তাহলে ডেল্টা ডি কি হবে বলতো? জিরো না, 0.01 হবে না? আর এইটা কত হবে? 0.001 হবে না? আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যালো, দেখো এখানে লিস্ট কাউন্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন দেওয়া আছে? নেই। হ্যালো, বলো লিস্ট কাউন্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন দেওয়া আছে ডিয়ার? না না না। যদি লিস্ট কাউন্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে মন দিয়ে শোনো, তাহলে আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে, এই জিনিসটা। নো ইনফরমেশন অফ লিস্ট কাউন্ট ইজ গিভেন, দেন এরর হচ্ছে প্লেস ভ্যালু অফ লাস্ট নাম্বার। এখানে 20.0, তার মানে ডেল্টা এম মানে হচ্ছে 0.1 কেজি না? মানে এই এর পরে এটা লাস্ট ভ্যালু দেওয়া আছে, এখানে 1 বসাবো না? ওয়ান কেন বসাবো? ওটাই তো লাস্ট ভ্যালু 1 এই প্লেস ভ্যালুকে, মানে প্লেস ভ্যালু মানেই 1 বসাতে হয়, প্লেস ভ্যালু মানেই। হ্যালো, বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? প্লেস ভ্যালু মানে ওয়ান। প্লেস ভ্যালু, দেখো দেখো দেখো, মন দিয়ে শোনো, দেখো 20.0 ফিজিক্যালি মানে এটা কি বলতো? 20 না? 20 তাহলে বলতো 20 মানে 1, এইটা যখনই বসিয়ে দিলাম তাহলেই আমার
পয়েন্টের পরে পরপর গুলোর সিকোয়েন্স চলে আসার কথা না, মানে এরপরে আসার কথা না? হ্যাঁ। তাহলে এই সিকোয়েন্সের ফার্স্ট ভ্যালু কোনটা? 1.1। রাইট? তাহলে হ্যাঁ। এটাই হচ্ছে লাস্ট নাম্বার, আর এটাই হচ্ছে প্লেস ভ্যালু। এইটা প্লেস করার পরেই তো আমি তার পরের সিকোয়েন্স গুলো পাবো। আচ্ছা। বুঝতে পারলে? এটাই কনভেনশন, এটাই কনভেনশন। আমি বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এবার বলো তো এইটা কি হবে? ঠিক লিখেছি কিনা? এটা ঠিক লিখেছি কিনা? বলো। দেখো এখানে প্লেস ভ্যালু কত? এখানে 0.01 বা এরকম কিছু কিছু দিয়ে দিয়েছে। বলো এরকম কিছু দিয়ে দিয়েছে? হ্যালো, দেখো না। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। তাহলে তাহলে এখানে কি হবে? 1 সেন্টিমিটার হবে না? এটাই লাস্ট না? এটারই। হ্যাঁ। আর এখানে কি হবে? 0.05 যদি হয় তাহলে 0.01 দিয়ে শুরু না? আর এখানে 1.000 আছে, মানে 001 হওয়ার কথা না? বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছি। এবার বলো তো। এইটায় সবকিছু দেওয়া? এইটায় সবকিছু দেওয়া? হ্যালো, এইটায় সবকিছু দেওয়া? বলো, এইটায় সবকিছু দেওয়া? বুঝতে পারছো? দেখো ডেল্টা এক্স জানো, এক্স জানো, তাহলে তুমি এইটা ক্যালকুলেট করতে পারবে কি পারবে না? বলো। এই বুঝতে পারছো? হ্যালো, আগে বলো এই প্রবলেমটা, এই প্রবলেমটা, এই প্রবলেমটা টু ফাইন্ড দ্য ভ্যালু অফ জি ইউজিং দিস ওয়্যার মেজার এস্টিমেট ম্যাক্সিমাম পারমিশন জি। তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? দেখেছো? হ্যালো, হ্যাঁ হ্যালো। স্যার। ওখানে জি, দেখো জি এর ভ্যালু যে বার করে তার ফর্মুলাটা দিয়ে দিয়েছে। জি এর ভ্যালু যে বার করে তার ফর্মুলাটা দিয়ে দিয়েছে। ঠিক? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমরা আমাকে এইটা ক্যালকুলেট করে বলতে পারবে, এই প্রবলেমটা করে দিতে পারবে যে জি কে আমি প্লাস মাইনাস সাম কিছুতে লিখবো, কি করে করবো এই প্রবলেমটা? আচ্ছা দেখো খুব ইজি। এই যে এইটা আমি পেয়েছি না, বলছি এইটা? একটা। আচ্ছা, করো 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 করো।
ফার্স্ট হয়ে গেছে, এটাই আমাদের লাস্ট প্রবলেম ডিয়ার। আচ্ছা দেখো আমি করছি, দেখো এইটাকে লিখতে পারি ডেল্টা জি বাই জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার তো কনস্ট্যান্ট, ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। স্যার কনস্ট্যান্টটা কি ওই ভ্যালুটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে? না কনস্ট্যান্ট থাকবেই না এখানে, দেখো আর থাকবেই না? হ্যাঁ এই যে এখানে কি ছিল, তাহলে কি উত্তরটা হবে 2 প্লাস মাইনাস 0.04? এই রে এটা আমি ক্যালকুলেট করিনি, আমি তোমার সামনে করছি। ঠিক আছে। এবার দেখো এইটা মানে এখানে বোধহয় ক্যালকুলেট মানে এখানে সলভ এক্সাম্পল করে দেওয়া আছে এই যেখানে, ঠিক আছে সেটা পরে দেখছি, আগে এইটা দেখে নি, আমরা করে নি ডেল্টা এল। আচ্ছা বলো তো ডেল্টা এল কত হবে? এই যে ডেল্টা এল মানে 001 না, মানে 0.001। 0.01। কেন এটা কোনটা লিস্ট কাউন্ট দেওয়া আছে? নেই, তাহলে কোথা থেকে ইনফরমেশনটা নিতে হবে? এই যে এইটা, এই যে 4টে স্টার দিয়ে দিয়েছি, ঠিক এইটা ডিভাইডেড বাই কি বলো? 1। 001 হবে। হ্যাঁ হ্যাঁ 001 হবে। সরি 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 আমি ভুল করেছি, ঠিক আছে হ্যাঁ মানে 001 হ্যাঁ হ্যাঁ বাই 1 প্লাস 2 ইন্টু আচ্ছা এটা কি হবে 0.01 বাই 2 হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা এইটাকে ক্যালকুলেট করলে কি আসছে বলো তো? 0.01 দেখো এটা আসছে, হ্যালো দেখো আসছে, 0.02। ওটা 1 লিখেছেন। বুঝলাম না। মানে আচ্ছা 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 এক মিনিট, একদম একদম তুমি ঠিকই বলেছো, আমি ভুল লিখেছি। এটা তো এটা কেটে গেলে এখানেও একটা আছে, ধ্যাৎ। এটা এই আচ্ছা এখানে এই হবে বলো, তার মানে কি ডেল্টা জি বাই জি ইকুয়াল টু 0.02, রাইট? এবার আমাকে কি বার করতে বলেছে? আচ্ছা বলো তো জি কত হবে? জি হবে না 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এখানে আমি যদি ভ্যালু বসাই 4 পাই স্কোয়ার এর ভ্যালু আমাকে নিতে বলেছে 10, এল কত 1, টি স্কোয়ার কত 4, তার মানে জি এর ভ্যালু কত আসছে 10, তার মানে ডেল্টা জি কত আসছে 0.2 আসছে বলো। তাহলে জি কে আমি লিখতে পারি 10 প্লাস মাইনাস 0.2, বলো এটা লিখতে পারি বলো, হ্যালো? আর পার্সেন্টেজ এরারে যদি লিখি তাহলে আমি কি লিখতে পারি 10 প্লাস মাইনাস 2%। দেখো বুঝতে পারছো কিনা? এই প্রবলেমটা কি তোমরা সবাই পারছো? দেখো আগে, দেখো এই প্রবলেমটা কি তোমরা সবাই পারছো? দেখো আগে, হ্যালো বুঝতে পারলাম? হ্যালো তোমরা কি বুঝতে পারলে? হ্যালো অভিজ্ঞান বোঝা গেছে? ঐশী বোঝা গেছে? হ্যাঁ স্যার। ফাইন।